যাচ্ছি আমি খড়গপুরের সব থেকে সস্তার বাজার কি কি নেওয়া হবে সব কিছু দেখাবো ভিডিওতে। আর কোন বাজারে যাচ্ছি সেটা তোমরা কমেন্টে অবশ্যই বলো যদি জানো। তো গাইস ক্যামেরাম্যানকে সঙ্গে নিয়ে আমি বেরিয়ে পড়লাম বাজার যাওয়ার জন্য। সাথে আছে আমার ক্যামেরাম্যান। গ্রামের রাস্তা থেকে আমরা বেরিয়ে পড়েছি। এতটাই আমাদের গ্রামের রাস্তা খারাপ যে ক্যামেরাম্যানকে নামাতে হলো আমাকে গাড়ি থেকে, কারণ রাস্তা এতটাই খারাপ যে ডবল করে যাওয়া অসম্ভব গাড়িতে। তাই কিছুটা পথ নামিয়ে ক্যামেরাম্যানকে আবার গাড়িতে বসিয়ে বেরিয়ে পড়লাম আমার আরেক বন্ধুকে আনতে, যে দাঁড়িয়ে আছে NH6 হাইওয়েতে। অ্যান্ড ঠিক প্রপার লোকেশন বলতে পারেননি, ন্যাশনাল হাইওয়েতে আমরা পৌঁছে গেছি। এবার দেখি আমার বন্ধুটা কোথায় আছে। অ্যান্ড অনেকক্ষণ যাওয়ার পরে আমার বন্ধুকে কল করলাম, ঠিক পেয়ে গেছি। দেখতে পাচ্ছ এই যে সে আমার হ্যান্ডসাম বন্ধু। এর জন্য মেয়ে লাগবে তো অবশ্যই কমেন্টে বলো। তো এবার গাইস তিনজনে মিলে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে, বাজার যাওয়ার রাস্তা। তো রাস্তা অনেকটাই লং, তো আমরা আর কি না ভাবি শর্টকাটে নেওয়া যাক, তাই আমরা জঙ্গলের মাঝখানে রাস্তা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। প্রায় নাই করে 20 থেকে 35 মিনিটের পর আমরা পৌঁছে গেলাম আমাদের বাজারের কাছাকাছি, বা বলতে পারো বাজারের মধ্যেই পৌঁছে গেছি। আর 1 থেকে 2 মিনিটের মধ্যে আমরা বাজারে প্রবেশ করবো। অ্যান্ড গাড়ি স্ট্যান্ড করে আমরা ডাইরেক্ট পৌঁছে গেছি বাজারের মধ্যে। দেখতে পাচ্ছি বাজারের প্রথমে ঢুকতে গেলে তোমরা দেখতে পাবে জামা কাপড়ের দোকান। এরপর তোমরা দেখবে ছোট ছোট পাখি খুব সুন্দর সুন্দর দাদারা বিক্রি করছেন, তাদের খাবারও দাদারা বিক্রি করছেন। সমস্ত রকমের পাখির যাবতীয় জিনিস পাবে এখানে। অ্যান্ড গাইস এদিকে রয়েছে জামা কাপড়ের দোকান, অ্যান্ড এদিকে রয়েছে হাঁস মুরগির দোকান, আর এদিকে রয়েছে বাঁশের কঞ্চি দিয়ে বানানো ছোট ছোট ঝুড়ি যেগুলো বিক্রি করছে ঠাকুমারা। অ্যান্ড এদিকে রয়েছে পাখির দোকান। লেটস গো তোমাদেরকে দেখায় কি কি পাখি পাওয়া যায় এখানে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর পাখি। আমাকে তো খুব ভালো লেগেছে এই সাদা পায়রাগুলো। নেওয়ার তো ইচ্ছা ছিল কিন্তু আমার কাছে টাকা নেই, তাই নিতে পারিনি। তো আমরা বেরিয়ে পড়লাম, আরও দেখাই তোমাদেরকে কী কী দেখানো যায় বাজারের মধ্যে। লেটস গো গাইস। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর রয়েছে খুব সুন্দর সুন্দর মিষ্টির দোকান, যেগুলো হাটের মিষ্টি বলা হয়। তোমরা খেয়েছো কিনা জানি না, বাট খুব সুন্দর লাগে আমাকে তো। অ্যান্ড অবশ্যই কমেন্টে বলো যারা যারা খেয়েছো। এখানে রয়েছে অনেক ছোটোখাটো স্টেশনারির দোকান, দেখতে পাচ্ছ আয়না, চিরুনি, অনেক কিছু মেয়েদের যাবতীয় সামান পাওয়া যায় এখানে। এর মধ্যে রয়েছে এখানে মাছ ধরার জাল বা অন্যান্য কাজের লাগানোর জাল। এখানে রয়েছে খুব জাড়িবুটির দোকান, যেটা আমি জানি না বিশেষত কিছু বলছি না। এই মিষ্টি দোকানে খুব সুন্দর মিষ্টি পাওয়া যায়, আমি নিয়ে যাই এখান থেকেই প্রত্যেকবার। আর এখানে রয়েছে অনেক ছোটোখাটো যাবতীয় দোকান, যেমন রয়েছে মাছের দোকান বা মশলাপাতির দোকান এবং তেল মশলাপাতি অন্যান্য বাজারে। সেই এরপর তোমাদেরকে নিয়ে যায় সবজির মার্কেটে। লেটস গো। সবজির মার্কেটের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অনেক সবজির দোকান রয়েছে। অ্যান্ড এখানে রয়েছে মূলো, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, এত সবজির দোকান রয়েছে না বন্ধু। খুব সস্তায় সবজি পাওয়া যাচ্ছে গাইস। তো তোমরা যদি সবজি নিতে যাও অবশ্যই রবিবার ট্যাংরা হাট বসে, তো ট্যাংরা হাটে অবশ্যই এসে তোমরা সবজি নিয়ে যেতে পারো, খুব সস্তায় তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো গাইস অনেক কিছু সামান নিয়েছি, বাট আমি তোমাদেরকে দেখাতে পারিনি। কিন্তু গাইস ভিডিও লাস্টে তোমাদেরকে দেখাবো কি কি সামান নিয়েছি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর খড়গপুরের কোন কোন জায়গা থেকে তোমরা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। এন্ড ইনস্টাগ্রামে দেখলে অবশ্যই ফলো করে দিও। তো গাইস ফাইনালি আমাদের বাজার নেওয়া হয়ে গেছে। এই যে এখন বেরোবো আমরা। এই নিয়ে যে ঝাঁটা আমার বন্ধুটা ধরেছে, আর আমরা এই সামান বাজার নিয়েছি, দেখতে পাচ্ছ এই স্কুটিতে দেখে দিয়েছি। কি রে কেমন লাগলো ঘুরে? চলো দেখা যাবে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা, বাই বাই গাইস, বাই বাই বলে দাও।